আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দর্শক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। দর্শক ভাইয়েরা, আজ আমি আপনাদের আমার পেয়ারা বাগানের বর্তমান আপডেটটা দেখাবো এবং কেমন আছে আমার পেয়ারা বাগান, যেহেতু অনেক দিন যাবত আমার পেয়ারা বাগানের কোনো আপডেট আপনাদের দেওয়া হয় না, দেওয়ার মতন অবস্থাও আর কি ছিল না। মোটামুটি এখন একটা পর্যায়তে এসেছে, আল্লাহর শুকরিয়া। এখন আমি আমার পেয়ারা বাগানের আপডেট আপনাদের দেখাবো এবং আজকে আমি আমার বাগানের কি পরিচর্যা করছি সেটা দেখাবো। তো দর্শক ভাইয়েরা দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের গাছে মোটামুটি এখন ভালো ফুল এসেছে এবং আগাডুগা আছে ভালো। আমরা আমাদের গাছ এমনভাবে ছেটে ফেলিলাম, আপনাদের আমারই দেখতে ভালো লাগতো না, তা আপনাদের কি দেখাবো। হার্ট প্রুনিংয়ের সর্বোচ্চ পর্যায়ে যেটা ছিল সেটা করা হয়েছিল, যে এখন যাক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটা পর্যায়তে এসেছে। এখন আপনাদের আমাদের নিয়মিত পরিচর্যা যেগুলো সেগুলো আপনাদের দেখাবো নিয়ত করেছি। আর আরেকটা বিষয় দেখুন, এখন এই ফুল আমি যতটুকু যে কয়টা বাগান দেখছি আল্লাহর রহমতে সবার বাগানে পর্যাপ্ত আছে। এখন এই ফুলটা থাকে, কিন্তু টিকিয়ে রাখাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এই ফুলটা টিকানোটাই, এর কারণ এই ফুলটা যখন ফোটে প্রচুর কুয়াশা থাকে। তো এখন সবারই আমরা যারা পেয়ারা চাষি আছি সবারই একটা কমন সমস্যাই হচ্ছে ফুল ঝরে যাওয়া। তো আমরা ইনশাল্লাহ এবার নতুনভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করব, বাদ বাকি আল্লাহ ভরসা। আর যে ট্রিটমেন্টগুলো করব ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। এই ট্রিটমেন্টের মধ্যে যদি কোনো আমাদের ত্রুটি থেকে থাকে, আপনারা যারা অভিজ্ঞ চাষি আছেন তারা আমাদের পরামর্শ দেবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে ও তা আলহামদুলিল্লাহ, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, এইটুকুই চাওয়া পাওয়া। তো আমরা নিয়ত করেছি যে আপনাদের সামনে একটু ভিডিওর যেহেতু দেখবেন বা আমার ভিডিও অনেকে দেখেন যারা পেয়ারা চাষ করেন, দর্শক ভাইরা আর কি বলে রাখি, আমরা নিয়ত করেছি আমরা 4 দিন 5 দিন অর্থাৎ এমনও হতে পারে সপ্তাহে 2 দিন আমরা এখন থেকে আমাদের পেয়ারা গাছে স্প্রে করব। আর যাই হোক, এখন এই এই ফুল যেহেতু বলছিলাম, এই ফুলটা অনেকেরই প্রচুর আসে, এই সময় এই ফুলটা থাকে কিন্তু টেকে না। আর এই ফুলের ফলটার ভালো দাম হয়। আমরা দেখে আসছি যে যখন যেহেতু ফুল ঝরে যায় তখন হচ্ছে আপনার পেয়ারার সংকট থাকলে দাম থাকে। এখন এখন ধরে দেখেন, এখন আমার এত বড় একটা বাগানে পেয়ারা বিক্রয় উপযোগী খুবই কম। এই পাশাপাশি আপনি যত বাগানে বেশিরভাগ বাগানেই দেখবেন নেই। আর যাদের আছে, যারা টিকিয়ে রাখতে পেরেছে, তারা এখন ব্যাপক দাম পাচ্ছে। তো এমনই পেয়ারা চাষ সংকটপূর্ণ অবস্থায় উঠতে পারলে দাম থাকে, না হলে থাকে না। তো দেখুন, এখন যেটাই মেন পট্ট আছে টপিক, সে টপিকে আসি। এখন আমরা কি কি স্প্রে করব চলুন সেগুলো আপনাদের দেখাই। আর একবারও বলে রাখি, আমরা স্প্রে করব মূলত এখন থেকে এই ফুলটা টিকিয়ে রাখার জন্য এবং গাছকে সুন্দর সতেজ রাখার জন্য আমরা চেষ্টা করব, বাদ বাকি আল্লাহ ভরসা। দর্শক ভাইরা দেখুন, প্রথমে কীটনাশক থেকে শুরু করি। দেখেন, আমরা যে জিনিসটা দেব এটা হচ্ছে ফরচুনেট, এর গ্রুপটা হচ্ছে এসিফেট 75WG। এটা হচ্ছে আমরা বেশ কয়েকদিন যাবত স্প্রে করছি, রেজাল্টটা আলহামদুলিল্লাহ ভালো। এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির। দেখুন, আমরা যেটা ব্যবহার করি ঠিক সেটাই আপনাদের দেখাই। আমাদের কোনো কোম্পানির আপনারা দেখলে বুঝতে পারবেন, কারণ আমরা আজকে 4টা ওষুধ স্প্রে করব, তা 3 রকম কোম্পানির। অর্থাৎ এখানে আমরা কোনো কোম্পানির প্রমোট করছি না, যেটা আমাদের ভালো হয় সেটাই আমরা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন দর্শক ভাইয়েরা, আমরা এটা আছে এসিফেট, আমরা এটা আছে আমাদের 18 লিটারের ঢম। আমরা আছে এখানে আপনার 25 গ্রাম ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। 25 গ্রাম, অর্থাৎ আর এমনও হতে পারে আমরা 30 গ্রামও দিতে পারি। যাই হোক, নিয়ত আছে 25 গ্রাম দেওয়ার, অর্থাৎ আপনার লিটারে 1.5 গ্রাম। যেহেতু সাথে আমরা সাপোর্টিং হিসেবে আরেকটা কীটনাশক নেব। এর কাজ হচ্ছে বাগানের চোষক পোকা জাতীয় যা থাকে, দেখুন আমাদের পেয়ারা বলেন, ড্রাগন বলেন, এই চোষক পোকা অনেক ক্ষতি করে। হ্যাঁ, এই চোষক পোকা নিধনের জন্য আমরা এবার আপনার এসিফেট গ্রুপের এই কীটনাশকটি ব্যবহার করছি। সাথে যেটা ব্যবহার করছি, যেহেতু এখন আপনার শীতকাল, এই শীতকাল
শীতকালে আপনার হচ্ছে সাদা জাব, কালো জাব এগুলোর আক্রমণ লেগেই থাকে। সেজন্য আমরা ব্যবহার করছি কিং ক্লোরোপিড। এর গ্রুপটা হচ্ছে ইমিডাক্লোরোপিড। এটা লিটারে দেবো 2 গ্রাম করে। এটা তরল। আমরা আগে পাতা ব্যবহার করতাম, কিন্তু আমরা সে জায়গা থেকে সরে এসে এখন তরল ব্যবহার করছি। এই 2টা কীটনাশক। আর আপনাদের আমি ভিডিওর আগে বলেছি আমরা এবার স্প্রে অতিরিক্ত ঘন ঘন করব, এবং কি আছে আপনার বিভিন্ন ধরনের কীটনাশক, ছত্রাকনাশক এগুলো বা ভিটামিন এগুলো ব্যবহার করব। মাত্রা কমিয়ে বা মাত্রার আছে লিমিট কম দেব, কিন্তু স্প্রেটা করবো আমরা ঘন ঘন। আর আপনাদের একটা কথা বলে রাখি, পেয়ারায় বলে অতিরিক্ত কোনো কিছু সহ্য করে না। মানে আপনি ডোজ বাড়িয়ে দিলেন বা হাই পাওয়ারের কিছু স্প্রে করলেন, ওতে বলে ফুলজালি ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন আপনাদের কিছু গ্রুপের নাম বলি, আমি আগে করেছি কিন্তু এখন আর করি না, বারবার আপনাদের নিষেধ করি। যেমন আপনার 55 বলেন, তারপরে আপনার ডায়মন্ড হোয়াইট বলেন, এরকম অনেক গ্রুপ থাকে যেগুলো আপনার হচ্ছে গাছের ফুল, আপনারা বলেন ফুল ঝরে যায়, এই ওষুধের মাত্রার বেশির কারণে অনেক সময় ঝরে যায়। এটাকে একটু মাথায় রাখবেন। এ দেখেন এবারটা ব্যবহার করছি আমরা হেডলাইন টিম। এর গ্রুপটা হচ্ছে আপনার পাইরাক্লোস্টোবিন প্লাস ডাইমেরোথপ। এটা আমরা আপনার প্রত্যেক লিটারে 2 গ্রাম করে দেবো ইনশাল্লাহ। দেখুন এটা হচ্ছে ছত্রাকনাশক, দেখেছেন? দেখুন ভালোভাবে। আরেকটা ছত্রাকনাশক আমরা এবার ব্যবহার করব, সেটা হচ্ছে দেখুন সামার। এর গ্রুপটা আপনার হচ্ছে ট্রাইসাইক্লাজল। এর মাত্রা আপনার প্রত্যেক লিটারে 1 গ্রাম। তো এইটাই হচ্ছে আমাদের প্রথম স্প্রে। তো দর্শক ভাইরা দেখুন, আমরা এখন আমাদের পটল আর রসুন কিছু লাগাইছিলাম, কিছু বলতে বেশ 2.5 বিঘা থেকে একটু বেশি হবে, সেগুলোর স্প্রে চলছে। তো ইনশাল্লাহ এটি স্প্রে করা হয়ে গেলে আমাদের আবুল চাচা আমাদের পেয়ারা গাছটাও সুন্দরভাবে ধুয়ে দেবে স্প্রে করে। আর পেয়ারার ব্যাপারটা হচ্ছে স্প্রেটা খুব ধীরে সুস্থে করতে হবে। আপনার হচ্ছে যে এটা গাছের শুধু উপর থেকে করে গেলেন সেটা বলো না, উপরেও করবেন ভিতরেও করবেন, মানে খুব সুন্দরভাবে পেয়ারা গাছটা ভিজিয়ে দিতে হবে। এই নিয়ে এভাবে স্প্রে করে দেখেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো ওই ফুলটাই মূলত আমাদের এই ফুলের পরেই ফোকাস, মানে এই ফুলটাই আমাদের বাগানে পর্যাপ্ত পরিমাণে আছে। নতুন এই ফলের পরিমাণ খুবই কম, এই দেখুন। আর এর পরিমাণ তো আরও কম, মানে কিছু ফুল ফুটেছে আপনার এইটা বেশি আছে, মানে জালিটা, আর কিছু ফল এমন হয়েছে এই আর কি। আর পিপি বান্দা খুবই কম, পেয়ারা খুবই কম আছে, মানে হারভেস্টযোগ্য। এই আর কি আমাদের বাগানের আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আর আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।